মহারানা দিবে, কার মহারানা দিবে? আমি বলতে গিয়েছিলাম যে সম্পদ বন্টনের আরো একটা নীতি হলো যে যদি কোনো উত্তরাধিকারী কোনো পূর্বপুরুষকে যার কাছ থেকে উত্তরাধিকার লাভ করবে তারা যদি খুন করে, তাহলে ওই খুনিকে ইসলাম উত্তরাধিকারের অধিকার দেয় নাই। আল্লাহ মনে হয় এখনো বুঝে নাই। আমি একটা দিয়ে উদাহরণ দিই। আমরা যেভাবে বুঝি, বাবা মারা গেলে ছেলে সম্পদ পায়, পায় না? পায় না? এবং ছেলে অথবা মেয়ে যদি বাবাকে খুন করে, যে খুনের কারণে কিসাস অথবা কাফারা ওয়াজিব হয়ে যায়, এমন কোনই সন্তানকে ইসলাম তার ত্যায্য সম্পদ দান করে না। ইসলাম বলেন, ধরে বলেন, ইসলাম ত্যায্য সম্পদ দান করে না। তাই এই উত্তরবঙ্গের যে দুই ছেলেকে দিয়ে বাবাকে হত্যা করলো, কিসের জন্য? সম্পদের জন্য। ইসলাম তার জন্য একটা আন্তর্জাতিক ডিক্লারেশন দান করেছে, যেই সন্তানেরা তার বাবাকে খুন করবে, যেই ভাইরা তার ভাইকে খুন করবে, যেই স্ত্রীরা তার স্বামীকে খুন করবে, যেই পুরুষ তার সন্তানদেরকে খুন করবে, এই কোনো খুনি ওই মৃত ব্যক্তির উত্তরাধিকার লাভ করতে পারবে না। এক নম্বর বিধান। দুই নম্বর বিধান হলো যে ইখতিলাফে দারাইন। শুনেন, বলা করে শুনেন, বাংলাদেশের আইনমন্ত্রী যারা আছেন শুনেন, পাগল মন্ত্রী কয়েকটা বাংলাদেশের আছে। ইখতিলাফে দারাইন, দুই দেশের মধ্যে উত্তরাধিকার হয় না। না বুঝে আসে নাই? আমি তার একটা সুন্দর উদাহরণ দেই। আপনি বাংলাদেশে, আপনার ছেলে আছে ভারতে, ছেলে ভারতের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। তাই ওই বাবা মারা যাওয়ার পরেও ভারতের নাগরিক সন্তানেও সম্পদ লাভ করতে পারবে না। ভারতের নাগরিক সন্তান সম্পদ লাভ করতে পারবে না। কয় নম্বর বিধান দিয়েছে? এক নম্বর, খুনি সম্পদ লাভ করতে পারে না। দুই নম্বর, ভিন্নদেশী ব্যক্তি রক্তের ব্লাড সম্পর্কিত হওয়ার পরেও সম্পদ ত্যায্য সম্পদের অধিকারী হয় না। আর তিন নম্বরে ইখতিলাফে দ্বীন, ধর্ম যদি ভিন্ন হয়, ছেলে মুসলমান বাবা কাফির, বাবা মুসলমান ছেলে কাফির, আছে না নাই? আছে তো? আচ্ছা, এই ধরনের যদি হয় তাহলে ওই কাফিরের সম্পদ মুসলমান সন্তান লাভ করবে না, আর ওই মুসলমানের সম্পদ কাফির সন্তানও লাভ করবে না, উত্তরাধিকার লাভ করতে পারবে না। এর মধ্য থেকে যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ এত সময় পর্যন্ত আলোচনা করলাম, সেই বিষয়টা হলো বর্তমান জগতে যে সমস্ত ইসলাম বিরোধী, ইসলামী আইনের বিরোধী, সুশীল সমাজ, আধুনিকতাবাদী, প্রগতিবাদী, প্রগতিশীল, যারা তার মা বাবাও চিনে না, যারা ইসলাম ধর্মের ধারও ধারে না, যারা ইসলামের বিধিবিধান নিয়ে সব সময় উঠে পড়ে লেগে থাকে, ওই সমস্ত জাতিদেরকে নাস্তিক বলা হয়। ওই নাস্তিকেরাও কোনো মুসলমানের সম্পদের মধ্যে অধিকারী হতে পারবে না। আপনারা শুনে রাখেন, জেনে রাখেন, বাস্তবায়ন করবেন। আপনার সন্তান হয়তো নাস্তিক হতে পারে, কারণ বাংলাদেশের এমন একটা সবচাইতে সর্বোচ্চ প্রতিষ্ঠান অনর্গল নাস্তিকের প্রোডাকশন দিচ্ছে, আর অনর্গল